গত সপ্তাহে সূরা মুজাম্মিলের তাফসীর শুরু করেছিলাম। আমরা 3 আয়াত এর আলোচনা শুনেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা আবার 3 থেকে 4 আয়াতের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন এর থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমরা বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নাম ধরে রেখেছেন, নামটি হচ্ছে মুজাম্মিল। মুজাম্মিল নাম ধরে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কিছু আদেশ দিচ্ছেন। আদেশগুলো এই কারণেই ছিল যে আল্লাহর হাবিব সারা রাত নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের এই দৃশ্য দেখে আল্লাহর কষ্ট লেগেছে যে আমারই তো হাবিব, রাসূল আমারই তো বন্ধু, তো আমাকে পাওয়ার জন্য রসুলের এমনিই তো আমি রসুলকে এত ভালোবাসি, রসুল আমাকে এত ভালোবাসে, এরপরও সারা রাত জেগে কষ্ট করবে, পা ফেটে যাবে, রক্ত বের হবে, এটা আমার কাছে অসহ্যকর, সহ্যনীয় নয়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে একটি নির্দিষ্ট সীমা দিয়েছেন যে আপনি এই সময় থেকে এই সময়ে আল্লাহ পাকের ইবাদতের সময় লাগান। সময়টা কতটুকু বলেছিলাম? রাতের 3 ভাগের 1 ভাগ অথবা তার চেয়ে কিছু বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ তাহাজ্জুদের সময়, যেটা সুবহ সাদিকের আগে একটি সময়, যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়, এবং আল্লাহ পাক এই সময়ে বান্দাকে ক্ষমা করার জন্য আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন। এই সময়টিতে কোনো বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে দেন। পাশাপাশি ফজর পর্যন্ত, ফজরের নামাজ যে ব্যক্তি শামিল হয়, নামাজ আদায় করে, সুবহ সাদিকের সময় যে ব্যক্তি উঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাতে যত বরকত হয় সব বরকতের শামিল ওই বান্দাকে করে। কারণ বরকতের একটা সময় আছে, সুবহ সাদিকের সময়টাই হচ্ছে বরকতের সময়। সারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাতেই বরকত বিলান। এই জন্য এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। দেখবেন এই সময় উঠলে সারাদিনে কাজের একটা বরকত থাকে, আর এই সময় যদি কেউ ঘুমায় তাহলে সারাদিনের কাজের বরকত হয় না। এই জন্য কাজের বরকত পাওয়ার জন্য ফজরের সময় আগে আগে জাগা, এটা হচ্ছে মুমিনদের কাজ। এবং কেউ যদি বরকত পেতে চায় সেজন্য ফজরের সময় জেগে উঠে। বাহিরের দেশগুলোতে ঠিক কিন্তু তারা ফজরের সময় উঠে, যদিও নামাজ পড়ে না, কিন্তু তাদের উঠেই সকালে, তারা ঘুমায় আগে। আমরা যদিও এটার বিপরীতে আমাদের আদত বানিয়ে ফেলেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, আপনি নিসফাহু আমিন কুসমিনহু কালিলা, আপনি তার অর্ধেক জাগেন, আমিন কুসমিনহু অথবা তার থেকে কিছু কম, আউজিদা আলাই অথবা তার চেয়ে কিছু বেশি। হয়তো রাতের অর্ধেক আপনি জাগুন, নয়তো কিছু কম, নয়তো কিছু বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন জেগে কি করবেন? ওই সময়টা জেগে কি করবে? ইবাদত করবে। ইবাদত কি? নামাজ, নয়তো কোরআন তেলাওয়াত, নয়তো জিকির। জিকির শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। এই জিকিরের অর্থ এক এক জায়গায় এক এক রকম। এখন কেউ যদি শুধু জিকিরের অর্থকে জিকিরই মনে করে, এটা ভুল হবে। জিকির অর্থ কোরআন, জিকির অর্থ নামাজ, জিকির অর্থ আল্লাহর গুণ, আল্লাহকে স্মরণ করা, জিকির অর্থ ইবাদত করা। অসংখ্য ব্যাপক একটি অর্থ হচ্ছে জিকির। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোন বান্দা যখন আল্লাহর জিকিরে মগ্ন থাকে। জিকির অর্থাৎ আমাদের দেশে যেটা আমরা যেইভাবে বুঝি সেভাবে অর্থ এটাকে গোছায় নেই, আমাদের দিকে টেনে নেই। যারা জিকির করতে ভালোবাসে তারা এটাকে জিকিরের অর্থেই নেয়, আর যারা আলোচনা করতে ভালোবাসে তারা আলোচনার অর্থে নেয়। কিন্তু জিকিরটা ব্যাপক একটা অর্থ। সোজা কথায় আল্লাহর স্মরণকে বলা হয় জিকির। ইন্নামাল মুমিনুন, মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, যাদের দিল আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, এবং আল্লাহ স্মরণ করার সাথে সাথে তাদের দিলের ভিতরে একটি কম্পন সৃষ্টি হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়, আল্লাহর প্রতি মহাব্বতের একটা ঢেউ খেলে যায়। এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও হতে পারে,
এই জিকিরটা কোরআন তেলাওয়াতের জিকিরও হতে পারে, এই জিকিরটা নামাজের জিকিরও হতে পারে। জিকিরটা হচ্ছে আল্লাহর আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিবেলা কি করতে বলেছেন? রাত্তিলিল কোরআন, রাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো। এটাও একটা কি জিকির, কোরআন তেলাওয়াতটা জিকির। রাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে, তারতিল অর্থাৎ সহি শুদ্ধ, থেমে থেমে, ধীরে ও স্থিরে, এটাকে বলা হয় তারতিল। তারতিলের সাথে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেছেন রাত্রিবেলা। হয়তো কোরআন আল্লাহ পাক পড়ার আদেশ দিয়েছেন, নয়তো নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার কথা বলেছেন। অর্থাৎ রাত্রে আপনার যা মন চায় আপনি আপনার মালিকের সঙ্গে প্রেম করেন, যেমনি মন চায় আপনি করেন। এক একজনের প্রেম এক এক রকম হয়। কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে ইচ্ছা মতো, নামাজ পড়ে না, এমনিই ডাকতেছে, কাঁদতেছে, দোয়া করতেছে। আবার কেউ নামাজ পড়তেছে দোয়া করে না। আবার কেউ কোরআন তেলাওয়াত করতেছে। মূল কথা হচ্ছে মালিকের স্মরণ করাটাই হলো সবচেয়ে বড় কথা। আল্লাহ পাকের স্মরণটাই আল্লাহ পাক এখানে করতে বলেছেন রাত্তিলিল কোরআনা তারতিলা। কারণ কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের কি হয়? এই রাত্রি 3 ভাগ, রাতকে 3 ভাগকে 1 ভাগ অথবা অর্ধেক অথবা বেশি অথবা কম করে আল্লাহ বান্দাকে বলতেছে তুমি তেলাওয়াতে লেগে যাও, কোরআন তেলাওয়াতে লেগে যাও, তেলাওয়াতে লেগে যাও। তেলাওয়াতের দ্বারা কি? ওই যে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। তো আল্লাহ পাক বলেন এবং মুমিন তারা যাদের কাছে যদি তেলাওয়াত করা হয়, তাদেরকে যদি কেউ আল্লাহর স্মরণ শোনায় অথবা আল্লাহর তেলাওয়াত শোনায়, তাহলে যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের যে পাওয়ার আছে এটা অনেক অনেক দ্বিগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের কানের সামনে কোরআন তেলাওয়াত করার দ্বারা মুমিনের অন্তরে আল্লাহর প্রেম কি হয়? বৃদ্ধি পায়। যাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে ঈমানের একটা জজবা আছে, কারো কম কারো বেশি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঈমানের কথা বলেছেন। রাসূল বলেন ঈমানটা মানুষের এটা মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আল্লাহর হাবিব বলেন এটা যে বাড়ে আর কমে আপনি বুঝবেন কিভাবে? এই যে আপনারা কোরআনের আলোচনা শুনতে আসলেন, এটা শোনার দ্বারা ঈমান বাড়ে না কমে? বাড়ে। কারণের ভোল্টেজ আছে, ভোল্টেজের কারণে লাইট ঠিক মতো জ্বলছে। এখন যদি ভোল্টেজ কমে যায় লাইটগুলো, তার মানে যে লাইটে আলো নাই বিষয়টা এটা না, লাইটে মূলত আলো আছে, হয়তো ভোল্টেজের কারণে বাড়তেছে কমতেছে। তো ওই ভোল্টেজ যদি দুর্বল হয় তাহলে লাইট বাষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক আমাদের আমল যদি দুর্বল হয় আমাদের ঈমান বাষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলেন হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আপনার আমলের কারণে কখনো কখনো ঈমানের ভোল্টেজ বাড়বে, কখনো কখনো কমবে। আল্লাহ পাক এই কারণেই বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন এরা তেলাওয়াত করে, এদের সামনে কেউ তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, তাদের ঈমান বৃদ্ধি পায়। আর ঈমান বৃদ্ধি যে পায় এটা বুঝবেন কিভাবে? তাদের চোখের দিকে তাকায় দেখবেন চোখ দিয়ে পানি পড়তেছে। হয়তো কারো দিল অন্তর কেঁপে যায়, কারো অন্তর কাঁপুনিটা চোখের পানি হয়ে বের হয়। এই জন্য আল্লাহ পাক বলেন আউজিদ আলাই ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার মুমিনদেরকে তার তিলের সঙ্গে কোরআন তেলাওয়াতের কথা বলতেছেন। কারণ কোরআন এমন একটা জিনিস, এটা যদি তার তিলের সাথে না পড়া হয় নামাজও সহিশুদ্ধ হবে না। আমরা কোরআন তেলাওয়াত কতটুকু শোনা এবং শিখা ওয়াজিব, কতটুকু শিখা ওয়াজিব, যতটুকু শিখলে নামাজ সহিভাবে পড়া যায়। মিনিমাম 8-10টা সূরা, এগুলো সহিভাবে শিখতে হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এভাবে যদি পড়েন তাহলে নামাজ শেষ। কারণ লাহনে জলি যখন হয়ে যায় নামাজ তখন ভেঙে যায়। এই কারণে যতটুকু না পড়লে না ততটুকু শিখা ওয়াজিব। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা নফল বলে নাই, সুন্নাত বলে নাই, এটা কি? ওয়াজিব, ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য, মেয়েদের জন্য, ছেলেদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফরজ করেছেন। কতটুকু ফরজ? যতটুকু শিখলে আপনি নামাজ কালাম সহিভাবে পড়তে পারবেন ততটুকু ফরজ। এখন অধিকাংশদেরকে জিজ্ঞাসা করলে সূরা ফাতিহার ভিতরে মিনিমাম 7টা 8টা 10টা ভুল পাওয়া যাবে।
তাহলে আপনি চিন্তা করেন, আপনি 10 বছর 15 বছর 20 বছর নামাজ পড়ছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না, কারণ মূলে গলত। অনেকে শিখে বাংলা দেখে, কোরআনের তাফসীর যে বাংলা আছে এই বাংলাটা পড়ে, বাংলা উচ্চারণটা থেকে পড়ে। বাংলা উচ্চারণ থেকে কোরআন পড়লে কোনো ফায়দা নেই, এটা জায়েজও নেই। কারণ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিতে নাজিল করেছেন, আরবিতে এটা পড়তে হবে, আরবিতেই শিখতে হবে এটা। যেহেতু এটা আরবি ভাষায়, আল্লাহ পাক কোরআনের ভাষাকে আরবি রেখেছেন। কেন? আরব মানুষ যারা ছিল আগের, এদের ভাষা ছিল আরবি। যেহেতু আরবি ছিল, রসুল যেহেতু জন্ম আরবে, এদেরকে যেন রসুলের বুঝাইতে কষ্ট না হয়, এই কারণে আল্লাহ পাক কোরআনটাকেও আরবিতে বানাইছে। এখন সুতরাং আমাদের আরবিতেই শিখতে হবে। ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলেন, আপনি নিজে ইংলিশম্যান হইলেন, ভালো ইংলিশ পারেন। আমরা যদি ইংলিশ না পারি, মোল্লা মানুষ এগুলো ইংলিশ বুঝে না, দুনিয়াদারি বুঝে না, খালি মসজিদ আর ইমাম মুয়াজ্জিন, খালি খতিব এগুলো নিয়ে আছে। আপনি এতটুকু মাথায় রাখেন, আমরা ইংলিশ না শিখে আমরা বিপদে পড়ি না, আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে দিন। কিন্তু আপনি কোরআনটা না শিখে আপনি এখানেও বিপদে আছেন, ওখানেও বিপদে আছেন। সুতরাং আরেকজনকে বোকা বলার আগে নিজের হিসাবটা কষা দরকার, যে আমি কতটুকু বোকা অথবা আমি কতটুকু চালাক। আমি যদি চালাকই হতাম, অন্তত কোরআনটা সহিভাবে আমি পড়তে পারতাম। চালাক না বলেই পড়তে পারি না, কারণ এই কোরআন, আপনি যে ইংলিশ শিখতেছেন এটা দুনিয়ার জন্য লাগে, শিখেন, মানা করি না, কিন্তু এটার পাশাপাশি কোরআনটা শিখেন। কারণ কোরআন আল্লাহ পাক জান্নাতে মুমিনদেরকে নিজে তেলাওয়াত করে শোনাবেন, নিজে আল্লাহ পাক নিজে শোনাবেন। এটা প্রথমে রব্বুল আলামিন যাকে দিয়ে শোনাবেন উনি কে জানেন আপনারা? হযরত প্রথমে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ পাক তেলাওয়াত শোনাবেন প্রত্যেকটা জান্নাতি মানুষদেরকে। এরা বসা থাকবে, আল্লাহ পাক একটা মজলিসের ফয়সালা করবেন। আমাদের মজলিসে আমরা প্রধান অতিথি থাকি, সভাপতি থাকি, বিশেষ অতিথি থাকি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় একটা স্টেজ করবেন, মঞ্চ তৈরি করবেন, সামনে শ্রোতারা থাকবে, সমস্ত উম্মতেরা থাকবে, আমরা ওখানে বসা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নিজে সভাপতির আসন গ্রহণ করে বসবেন। ডান সাইডে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। বাম সাইডে কিছু অন্যান্য নবী যারা আছে তারা বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন। সামনে সকল বান্দারা উম্মতেরা থাকবে। আল্লাহ পাক বলেন, এই সময় কি দেব তোমাদেরকে, কি শোনাবো বলো? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন একটা হামদে বারি তাআলা শোনাও। ফেরেশতারা হামদে বারি তাআলা শোনান। হযরত ইসরাফিল আলাইহিস সালাম হামদে বারি তাআলা শেষ। এখন আল্লাহ বলবেন, যেহেতু হামদ শেষ, আমাদের দেশেও মাহফিলের ভিতরে আগে হামদ হয়, একটা নাতে রাসূল হয়, পরেই না তেলাওয়াত হয়, এরপরেই না হুজুরের ওয়াজ হয়। তাহলে ওখানেও ঠিক এই কোয়ালিটিতে হবে। আগে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠে বান্দাদের, সব বান্দাদেরকে, মুমিনদেরকে আল্লাহ পাক একটা হামদে বারি তাআলা শোনাবেন, আল্লাহর প্রশংসা গীত। তারপরে আল্লাহ বলবেন, ঠিক আছে প্রশংসা শেষ হয়েছে, তো এবার দাউদ তেলাওয়াত করো। দাউদ কোত্থেকে পড়বে? দাউদের উপরে যে কিতাব হয়েছে সেখান থেকে না, ওই কিতাবের তো দামই নাই তখন, কারণ যখন কোরআন চলে আসছে সব কিতাব সাইড হয়ে গেছে। আসল পাওয়া হচ্ছে কোরআন, অন্য কিতাবের আর কোনো দাম নেই। ঠিক ওই সময় দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত দাউদ আলাইহিস সালাম পড়বেন। তারপরে আল্লাহ পাকের সিরিয়াল মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আল্লাহ পাক বলবেন, যার তেলাওয়াতটা শুনলা কেমন লাগলো? বান্দা বলবে, আল্লাহ এর চেয়ে ভালো তেলাওয়াত আর থাকতে পারে না। আল্লাহ বলবেন, এর চাইতেও ভালো তেলাওয়াত আছে। বলে, কি বলেন? থাকলে শোনায় দেন তাড়াতাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, শুনতে চাও? যে হ্যাঁ শুনতে চাই। আল্লাহ পাক ঠিক ওই সময় আদেশ দিয়ে বলবেন, রাসূল আপনার উম্মতেরা, আমার বান্দারা সবগুলো মিলে আপনার তেলাওয়াতের অপেক্ষায় এখানে বসা, দেরি করতেছেন কেন? শোনায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানো শুরু করে দেবেন তেলাওয়াত। রাসূল তখন তেলাওয়াত শোনাবেন কোত্থেকে? সূরা ইয়াসিন। দাউদ করবে কোত্থেকে? সূরা তাহা। এই তাহা রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই আয়াত দামি আয়াত, কম দামি না। এই আয়াতের কারণে হযরত ওমর ফারুক হয়েছে। এই আয়াতের কারণে ওমর শুনেছে কি, ঘরের ভিতরে ঢুকে দেখে বোন তেলাওয়াত করতেছে। বগ্নিপতি সাইদ সে পলায় গেছে, বোনের সামনে কোরআন তেলাওয়াত রাখা। কি পড়তেছ? বলে কোরআন পড়তেছ। এতদিন ভয়ে ভয়ে কিছু বলে না, এখন দেখেই তো ফেলছে, বললে মারুক, দেখেই তো ফেলছে, লুকায় লাভ কি? কয়টা দাও এখানে আনো।
কোরআনটাকে সিনার ভিতরে লাগায় বলতেছে, তোমার মতো নাপাকের কাছে আল্লাহর কালাম দেওয়া নিষেধ, তুমি কালাম ধরবা? আর কি পড়ছো পড়ো। বন করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত বলতো এগুলো পড়তেছে। আগে তো হযরত ওমর ফারুককে বললেন আমি একটু দেখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বোন ডাক দেওয়া বলতেছে, তাড়াতাড়ি ওযু করে আসেন, গোসল করে আসেন। হযরত ওমর গোসল করে এসে আবার কোরআনটা খুললেন, সেম ভাবে সূরা তাহা আবার এখানে উপস্থিত। হযরত ওমর ফারুক পড়তেছেন। ওমর ছিল সাহিত্যিক, অন্যান্য সাহাবা একরামদের মতো ওমরের অবস্থা ছিল না। হযরত ওমর ফারুক কোরআনটা খোলার পর তাকায় দেখে সুন্দর করে লেখা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করি নাই। তার মানে এই কোরআনটা আপনার শান্তির জন্য নাযিল করা, শুধু আপনার না, রাসূলের শান্তি মানে গোটা উম্মতের শান্তি। রব্বুল আলামিনের আয়াতগুলো যখন কোরআন তেলাওয়াত হযরত ওমর ফারুক করতেছেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে 10টা আয়াত হযরত ওমর ফারুক করলেন। ওমর চিন্তা করতেছে আর দিলের ভিতরে অনুভব করতেছে, ওমরের দিলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কেমন যেন একটা পরিবর্তন ভাব চলে আসছে। হযরত ওমর ফারুক এতক্ষণ পর্যন্ত রাসূলকে মারার জন্য যায়, সেই একই আয়াত যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়লেন, হযরত ওমর পড়ার পর এখন তাকায় দেখে কোরআনে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখছেন, এত বলছেন। আরে বিশ্বের অন্য কোনো কিতাবের ভিতরে এত সৌন্দর্য নাই, এই কিতাবটা এত সুন্দর। না জানি আয়াতটা যদি এত সুন্দর হয়, না জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর। বোন তুমি একটা কাজ করো, আমি পড়লাম, আমার দিলটার ভিতরে শান্তি লাগতেছে, দয়া যদি একটু করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একবার আমাকে নিয়ে যাও, আমি এই কোরআনটার আর সূরাটাকে নিয়ে আসার জন্য সামনে একবার দাঁড়াইতে চাই। ভগ্নিপতির দিকে চলে গেল হযরত ওমর ফারুকের বোন, তাকে রাসূলের কাছে নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পর আল্লাহর হাবিবের সাহাবা একরাম পজিশন মোতাবেক দাঁড়ায় আছে, আর ডাক দেয়া বলতেছে, হযরত কি রাসূল, ওই যে তাকায় দেখেন বাহিরে ওমর দাঁড়ায় আছে, তরবারি হাতের ভিতরে কোষ মুক্ত আছে তরবারি। রাসূল আপনি যদি অনুমতি দেন ওমরকে আঘাত দেয়া দিব। আল্লাহর হাবিব কিন্তু ঠিক ওই সময়টাতেই একটা দোয়া করতেছিলেন, এ আল্লাহ, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাব্বাইনি হাদাইনি রাজুলাইন বিআমর ইবনে আল খাত্তাব আও আবু জাহল ইবনে হিশাম। আল্লাহর কাছে দোয়া তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুইজনের একজনকে তুমি দিনের জন্য কবুল করে নাও, একটা হলো আবু জাহল ইবনে হিশাম আর একটা হলো আমর ইবনে আল খাত্তাব। রাসূল আল্লাহর কাছে দোয়া করে, মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, ওমরকে ভিতরে আসতে দাও। যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে হাজির হয়ে গেছে, আল্লাহ রাসূল বলে, কেন আসছো? ওমর ডাক দিয়ে বলে, হুজুর তরবারিটা আপনি গ্রহণ করে নেন, আর আপনাকে আমি মারার জন্য আসছিলাম, এখন আমি আর আপনাকে মারতে চাই না, আপনি আমার তরবারিটা হাতে নিয়ে আমাকে মুসলমান বানায় তারপরে আপনার উম্মত বানায় নেন। এই সূরা তাহা, আল্লাহ পাক রাসূলকে কখনো তাহা ডাকছেন, কখনো ইয়াসিন ডাকছেন, কখনো মুজাম্মিল ডাকলেন, কখনো মুদ্দাসসির ডাকলেন। রব্বুল আলামিন যখন যেমন মন চাইল রাসূলকে তেমন ডাকলেন। কারণ কি বলে, মহব্বতের মানুষকে নাম ধরে ডাকতে বেশি পছন্দ হয়। আল্লাহ পাক জান্নাতের প্রোগ্রামটা এবার রাসূলকে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন, আপনি প্রধান অতিথি। রাসূল করিম ডাক দেয়া বলে, ঠিক আছে আল্লাহ, আমি তৈয়ার হয়ে আছি। আমরা সাহাবা একরামদের কণ্ঠের তেলাওয়াত শুনি নাই, তাবেঈদের তেলাওয়াত শুনি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এক আয়াত, দুই আয়াত করে করে রাসূল তেলাওয়াত শেষ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই কোরআন থেকে আমি রব্বুল আলামিন এখন তোমাদেরকে আরেকজনের তেলাওয়াত শোনাবো। বান্দারা তোমরা কি তৈয়ার? বান্দা বলবে, হ্যাঁ তৈয়ার। বলে, এমন এর চাইতেও ভালো তেলাওয়াত শুনবা। বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এর চাইতে ভালো তেলাওয়াত আর কি বা থাকতে পারে? সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ তেলাওয়াত তো একটু আগে রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনলাম। বান্দারা এটা ধারণাও করতে পারবে না যে রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, ওই রব্বুল আলামিন এখন কোরআন থেকে তেলাওয়াত করবে।
ধারণাতেই নাই আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বলবেন, ঠিক আছে, এই মুহূর্তে এই সময়ে আমি নিজে এই স্কেয়ার প্রোগ্রামের সভাপতি, তোমাদেরকে আমার কোরআন নিজস্ব বানানো কিতাব থেকে তেলাওয়াত করে শোনায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। তেলাওয়াত কার? আল্লাহর তেলাওয়াত মধু নাকি এমনি? মধুর চেয়েও মধু। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, এখন বান্দারা আরো শুনতে থাকবে, আরো শুনতে থাকবে। এবার কেউ কেউ বলেন এই তেলাওয়াতগুলো শোনার পরে এক একটা বান্দা হাজার হাজার বছর লাজবাব হয়ে বসে থাকবে, মানে মুখে কোনো জবাব নাই। কি শুনলাম? মানুষ যেমন হুশ হারা হয়ে যায়, বান্দাগুলাও হুশ হারা হয়ে যাবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াত শোনাবেন। কিভাবে তেলাওয়াত করবেন রাসূল? তার তিলের সঙ্গে। আল্লাহ করবেন তার তিলের সঙ্গে। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরাও তার তিলের সঙ্গে পড়ো, কারণ এই কোরআন এটা স্বাভাবিক না আমি নিজে পড়বো, রাসূল পড়েন, সাহাবা একরাম পড়েছে, অন্য নবীরা পড়বে, তো সেখানে তোমরা কিভাবে পড়বা? শুদ্ধভাবে, সহিভাবে, নামাজের ভিতরে সুন্দর করে তেলাওয়াত করা, নামাজের ভিতরে তারতিবের সঙ্গে তেলাওয়াত করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলেন তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করো। সাহাবা একরাম তার তিলের সাথে পড়তেন নামাজের ভিতরে, এমন এমন ভাবে পড়তেন যে তীর খেয়ে গেছে, তীর বিদ্ধ হয়েছে, এরপরও নামাজের কোরআন তেলাওয়াত ছাড়তেছে না। তো জিজ্ঞাসা করা হইলো, তুমি আমাকে ডাক দিলেই পারতে তেলাওয়াত বন্ধ করে। সাহাবী বলতেছে, ভাই আমি তীর খেতে খেতে এমন অবস্থা হয়েছে, আমি সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম, তো যদি আমার এই ভয় না হতো যে আমি মারা যাই, তাহলে আমি আরো তেলাওয়াত করতাম, কিন্তু আমি মারা যাওয়ার ভয় ছিল বলে, আমি মারা গেলে তো রাসূলের উপরে অ্যাটাক হবে, এই কারণে আমি তোমাকে জাগাইতে আসলাম। এটা ছিল সাহাবা একরামদের তেলাওয়াতের নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআন তারতিলা। রাতের বেশির অংশে অথবা কম অংশে অথবা সমান অংশে তোমরা তেলাওয়াত করো, জিকির করো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ একটি বাণী। কোরআনটা গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এটা বলেও দিয়েছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপরে গুরুত্বপূর্ণ একটি বাণী অবতীর্ণ করেছি। সুতরাং এটা যারা মানবে তারা কামিয়াব, যেখানে মানবে সেই জায়গা কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। যে দেখেন রাতে আল্লাহ পাক ইবাদতের কথা কেন বললেন? রাত্রে ইবাদতের কথা বলার কারণ আছে। কারণ হলো দিনের বেলা সূর্য উঠা থাকে, দিনের আলোতে মানুষ নানান কাজে ব্যস্ত থাকে, আর রাতের বেলা মানুষ নীরব থাকে। কারণ আল্লাহ পাক ওয়াজআলনাল লাইলা লিবাসা, এটা পোশাকের মতো। রাত্রে যেমন পোশাক যেমন মানুষকে ঢেকে রাখে, মানুষ রাত্রেবেলা ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে ঢাকা থাকে, ঘুমায় যখন তখন সে ঢাকা থাকে, তার দোষ গুণ তখন প্রকাশ থাকে না, দোষ গুণ বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, আমি রাত্রিবেলা ইবাদত করার জন্য কেন বললাম? কারণ রাত্রিবেলা ইবাদত করলে প্রবৃত্ত, অর্থাৎ আমাদের যে নফস আছে এই নফসকে দমন করা সহজ হয়। রাত্রি ইবাদতের মাধ্যমে নফসকে দমন করা সম্ভব হয় এবং সহজ হয়। কারণ দিনের বেলা ইবাদতে হই হুল্লোড়ের একটা আওয়াজ থাকে। বলে এই রাতের বেলা ইবাদতের মজা আমি এই কারণেই দিছি, সব নীরব। রাতের বেলা উঠতে আলাদা একটা সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈয়ার হয় এবং প্রবৃত্তি যেটা নফস যেটা, এটাকে দূর করার জন্য সহায়ক হয়। পাশাপাশি উচ্চারণগুলো স্পষ্টভাবে বুঝে শুনে পড়া যায়। দিনের আলোতে গ্যাঞ্জামে উচ্চারণে ঝামেলাও হইতে পারে। রাত্রেবেলা আমি বুঝতেছি গোটা দেশ নীরব, আমি একা একা পড়তেছি, আমার উচ্চারণগুলো একটু সহজ হয়, আমার উচ্চারণগুলো আমি নিজে শুনতেছি, তেলাওয়াত করতে একটু মজা লাগতেছে। এইটা হচ্ছে রাতের বেলা যা হয়, দিনের বেলা ততটুকু হয় না। রাতে ইবাদত যতটুকু হয়, দিনের বেলা ইবাদত ততটুকু হয় না। রাতের ইবাদতে যতটুকু মন বসে, দিনের ইবাদতে ততটুকু মন বসে না। এই কারণে ডাকতে হয়
মালিককে রাতের বেলা ডাকা। আল্লাহ পাক এই কারণেই বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। রাত্রিবেলা ইবাদতের মাধ্যমে নিজের মনোবৃত্তিকে দূর করা যায়, মনের বাসনাকে দূর করা যায়, প্রবৃত্তিকে দূর করা যায়, শয়তানকে দূরে রাখা যায়, আর তেলাওয়াতে মজা লাগে, স্পষ্টভাবে পড়া যায়, আনন্দের সাথে পড়া যায়। এই কারণে আল্লাহ পাক রাতের কথা বলেন। এখন দেখেন দিনে কেন বলেন নাই, আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাওয়ীলা। আল্লাহ পাক বলেন কারণ আমি জানি ইন্না লাকা ফিন-নাহার, নিশ্চয়ই দিনের বেলা আপনি সাবহান তাওয়ীলা, দীর্ঘ কর্মব্যস্ততায় থাকবেন। এটা আল্লাহ পাক বলেছেন। রাত্রিবেলা ইবাদত করার কারণ কি আর দিনের বেলা না করার কারণ কি? দিনের বেলা নিষেধ, দিনের বেলা বলেন না এই কারণেই আল্লাহ পাক বলেন আমি জানি দিনের বেলা বহু ঝামেলায় থাকবেন, অফিস আদালতের ঝামেলা, ব্যবসা বাণিজ্যের ঝামেলা, সম্পদের ঝামেলা, রাষ্ট্র পরিচালনার ঝামেলা, এই সমস্ত ঝামেলায় আপনি নামাজ ঠিকমতো পড়তে পারবেন, হয়তো ইবাদত করতে পারবেন না। এই কারণে আমি আপনাকে রাতের বেলা বললাম আপনি রাত্রে জাগেন, রাত্রে জাগেন। আমরা রাত্রিবেলা জাগি ঠিকই, মোবাইলে জাগি না? প্রত্যেকে আমরা রাত্রেবেলা জাগি ঠিকই, ইউটিউব দেখে দেখে জাগি। আমরা রাত্রেবেলা জাগি, যুবকেরা পাবজি গেম খেলে খেলে জাগে। এটা হচ্ছে এখনের বর্তমান অবস্থা। আর আল্লাহ বলেন তোমরা জাগো, আমি আল্লাহর স্মরণে যাব। আল্লাহ ডাকেন একদিকে, আমরা যাই আরেক দিকে। আল্লাহ ডাকতেছে কোন দিকে, আমরা যাচ্ছি কোন দিকে। আর দিনের বেলা আল্লাহ বলেন তোমাদের কর্মব্যস্ততা দেব, আর আমরা কই ব্যস্ততার দরকার নাই, জোহর পর্যন্ত ঘুমাই। তাহলে জোহর পর্যন্ত আমরা ঘুমাচ্ছি, কোনো কাজ কাম নাই, জোহরের পরে আর কি কাজ করবে? জোহর দিন তো শেষ, থাকি কোনো মতে, থাকতেছি, না হইলো এদিকে না হইলো ওদিকে, মুজাবজাবিনা বাইনা যালিক, একদিকে তো করা লাগে। তো রাত্রিবেলা আল্লাহ পাক ইবাদতের জন্য দিয়েছেন, প্রত্যেকটা রাত বান্দার জন্য ইবাদত, ইবাদতের জন্য। রাতের অর্ধেক হোক, বেশি হোক, কম হোক, ডাকবো কাকে? আল্লাহকে। আউজিদ আলাই রাত্তিল কোরআন তারতিলা, কোরআন পড়বো তারতিলের সঙ্গে। রাত্রিবেলা উঠে অত নামাজ পড়বো, জিকির করবো। জিকির করার দ্বারা ফায়দা হইল ওই যে জিকিরের দ্বারা আল্লাহ পাক বলেন ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাতটা কেন? এখানে মুফাসসিরিন একরাম লেখেন যে এই ওয়াজিলাত কুলুবুহুমের অর্থ হইল যখন নাকি কোনো বান্দা, বুঝেন, যখন কোনো বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, কোরআনের জিকির করে, তখন আসমানের কিছু ফেরেশতা চলে আসে বান্দার কাছে, এসে ওই বান্দাকে বলে তুমি আমার সাথে মুআনাকা করো, মুআনাকা করো। সুবহানাল্লাহ। মুআনাকা মানে কোলাকুলি। হ্যাঁ, মুআনাকা মানে কি? কোলাকুলি করো। আল্লাহর ফেরেশতারা বলে যখন কোনো বান্দা জিকির করে, মুফাসসিরিন একরাম বলেন আল্লাহর ফেরেশতারা আসমান থেকে এসে ওই বান্দার বুকের সাথে বুক মিলায় দেয়। যখন নূর, ফেরেশতাদের নূর আর বান্দার মাটি দুইটা একসঙ্গে মিলে যায়, তখন ওই বান্দা ঝাঁকুনি দিয়ে দেয়, তখন ওই বান্দা আল্লাহর প্রেমে পাগলের মতো হয়ে যায়। এই জন্য কেউ কেউ কোরআন তেলাওয়াতের আওয়াজ, কোরআন তেলাওয়াতের মধুর আওয়াজ যখন শুনে শরীরে একটা ঝাঁকি মারে, আবার কেউ চোখের পানি ফেলে, আবার কেউ একে হালত তৈরি হয়। এটাকে খারাপ চোখে দেখতে নাই। যদিও এই হালতটা ইসলামে সমর্থিত না, কিন্তু আল্লাহ পাক যেহেতু বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, ধাক্কা খাবে একটা, তাহলে এটা সত্য হবে, কিন্তু এটাকে কন্ট্রোল করার গুণ থাকতে হবে। চোখে দিয়ে পানি বের হোক, আমার এগুলো যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ না পায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পাবে, আমি তো দিল থেকে করতেছি, আরেকজন আমার বলবে এই দেখো ভণ্ড লাফায়, এটা হয় না? ওই যে ভণ্ড লাফাইতেছে, এগুলা ভণ্ডামি, গাছের আগায় উঠে যাচ্ছে, এই করতেছে সেই করতেছে। এই জন্য আমাকে এটা কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে। আর কেউ যদি ওরকম করে, বুঝতে হবে সে অসুস্থ, সে পারতেছে না, কিন্তু ইমানের হালত হইল, ইমানের আওয়াজ, ইমানের প্রেমের ফল চোখ দিয়ে পানি হয়ে বের হবে। চোখ দিয়ে পানি হলে বের হলে তখন শরীর আর ঝাঁকুনি দিবে না। আমাদের বুখারী শরীফ হুজুর দর্শে বলেছিলেন যে এই হালতটা ইসলামে ইমানের জন্য, ইমানদারদের জন্য ইমানের নিম্নবর্তী একটা হালত। এই যে শরীর ঝাঁকানি দেওয়া, লাফানো, বাসে উঠা বা যা করা, এটা ইমানের
একদম নিম্নবর্তী হালত, যারা একটু নামাজ কালাম ধরছে, মাত্র ধরছে, খুব বেশি আবেগী, এদের এটা হয়। আবার অনেকে ফাইজদামি করে ইচ্ছা করেও করে, দেখানোর জন্য করে যে মানুষ বুঝুক আমি অনেক বড় একজন বুজুর্গ। যদি কেউ এই নিয়তে করে, বুঝেন, কেউ যদি এই নিয়তে মানুষকে দেখানোর জন্য লাফায়, গাছে উঠে, বাসে উঠে যদি এটা করে, এটা আল্লাহর সঙ্গে ইস্তেহজা হবে, ঠাট্টা হবে। আর আল্লাহর সঙ্গে আবেগ নিয়ে, ইসলাম নিয়ে ঠাট্টা যদি কেউ করে, সাথে সাথে ঈমান চলে যাবে। খারাপ, মারাত্মক একটা বিষয় এটা। ইচ্ছাকৃত হইলে গুনাহ, অনিচ্ছাকৃত হইলে এটা কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে ধাক্কা লাগবে। যদি না লাগে বুঝতে হবে আমার ঈমান দুর্বল আছে, কিন্তু লাগতে হবে ধাক্কা। এখন এই ধাক্কাটা এক একজন এক একভাবে সামলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আপনারা কোরআন তাফসীরের সময় পাই, আমরা প্রত্যেকটা সময় করব। কোরআন তেলাওয়াত যেহেতু সওয়াব, আমরা সওয়াবের ভাগিদার হব। আমরা যতটুকু পারি কোরআন শিখবো, শিখাবো এবং পড়বো, পড়াবো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ।